নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ঢপ দিয়েই চলছেন দিদিমণি। দুর্জনেরা বলেন দিদিমণি সত্যি কথা খুব কম বলেন, সত্যি কথা বললেও সেটা অর্ধ সত্য। রাজনীতিবিদদের একটা প্রবণতা আছে, they used to speak half truth and usual lies. আমাদের দিদিমণি গড়পড়তা রাজনীতিকরা যে সত্য কথা বলেন তাদের থেকেও কম সত্যি বলেন। সবসময় মুখ দিয়ে অসত্য ভাষণ জারি থাকে। কতগুলো উদাহরণ দিলে বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হবে। অতীত ঘেঁটে বা হৃদয় খুঁড়ে আমি তো আর বেদনা জাগাতে ভালোবাসি না। আমি সাম্প্রতিক অতীতে কয়েকটা ঘটনা ঘটেছে, সেখানে দিদিমণি যে অসত্য কথাগুলো বলেছেন সেটাই আপনাদেরকে বলতে চাই। আপনারা আপনাদের যুক্তিবোধ দিয়ে বিচার করবেন যে আমার বক্তব্য সত্যি নাকি আমি দিদিমণির মতোই অসত্য ভাষণ দিচ্ছি বা অসত্য ভাবে ব্যাখ্যা করছি বিষয়টা। সন্দেশখালীতে সরবেরিয়ার কাছে ওইটা কি গ্রাম, মল্লিক পাড়া না মল্লিক বাড়ি, যাই হোক, মানে নামটা ঠিক মনে করতে পারছি না, মার্জনা করবেন। সেখানে এনএসজির কমান্ডার, সিআরপিএফ, সিবিআই রোবট নিয়ে অভিযান চলল। তালেব মিয়া যে ওখানকার এক স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়, অর্থাৎ সেই পঞ্চায়েত সদস্যের বোনের সঙ্গে তালেবের বিয়ে হয়েছে। তালেব টোটো চালায়, ভেরিও আছে। তার বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দেশি পিস্তল, কার্তুজ, বোমের মশলা উদ্ধার করেছে সিবিআই। তারা সেটাকে ডিসপ্লে করেছে এবং কি কি তারা পেয়েছে সেটা বিবৃতি দিয়ে জানিয়েছে। তারপরেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন কি প্রমাণ আছে যে ওইখানে ওগুলো ছিল? পুলিশকেও জানায়নি, হতে পারে নিয়ে গিয়ে রেখে এসছে নির্বাচনের আগে একটা ন্যারেটিভ তৈরি করে বাংলাকে বদনাম করার জন্য। এবার ওই তালেবের স্ত্রী মজিদা বিবি TV9 বাংলা একটা সাক্ষাৎকার দিয়েছেন, বলেছেন তিনি সেখানে ছিলেন, তার সামনে থেকেই সিবিআই এর তদন্তকারীরা এগুলো উদ্ধার করেছে। ওই বাক্স থেকে এলো সেটা মজিদা বিবি বলতে পারেননি, বলেছেন তাকে ফাঁসানো হয়েছে। আবার নেজার থানার পুলিশের গাড়িকেও দেখা গেছে যখন সিবিআই এবং এনএসজির কমান্ডাররা ওই তল্লাশি অভিযান করছিল। তাহলে নিজেরা নিয়ে গিয়ে ওখানে অস্ত্র রেখে ফাঁসাবার চেষ্টা করছে বলে মুখ্যমন্ত্রী যে নিদান দিয়েছিলেন সেটা সর্বৈবভাবে অসত্য। মজিদা বিবি তো আর মুখ্যমন্ত্রীর কথার কারিকুরি অত বুঝতে পারেন না। গ্রাম্য মহিলা, এখন যথেষ্ট, আমার তো মনে হলো অত্যন্ত আতঙ্কের মধ্যে তিনি আছেন। তার স্বামী পলাতক, তাকে এবং একজন নাবালিকা মেয়েও ছিল, তাদের সামনে এই উদ্ধার কার্য হয়েছে। কিন্তু যখন ওই বাক্সটিকে মাটি খুঁড়ে উদ্ধার করা হয়, নাবালিকা মেয়েটি এবং তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, তাদেরকে কলা, পাউরুটি, মিষ্টি খাওয়ানো হয়েছে। মজিদা বিবি ওখানে ছিলেন, তার সামনে হয়েছে। মুখ্যমন্ত্রী বললেন যে নিয়ে এসেছিল ফাঁসাবার জন্য। এবিপি আনন্দে স্টেজে বসে সুমন দেখে মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার দিয়েছিলেন বেশ কিছুদিন আগে, কয়েক বছর আগে। তখন শেখ শাহজাহানের প্রশংসায় গদগদ। লক্ষণ শেঠকে কার্যত নরাধম বলে চিহ্নিত করে শাহজাহানকে সমাজসেবী হিসাবে আখ্যা দিয়েছিলেন। কিছুদিন আগে বিধানসভাতে কি বললেন তিনি? শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছিল। ছোটবাবু কি বললেন?
কি করেছে শাহজাহান, কি করেছে শাহজাহান। আর যখন দেখা গেল শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী বেমালুম অসত্য কথা বলে এজেন্সির ঘাড়ে দোষ চাপিয়ে দিলেন। দেখুন, শুনলাম শাহজাহান শ্মশান খেয়ে নিয়েছে, খাল খেয়ে নিয়েছে। আগে কি জানতাম আমরা? শিক্ষক অশিক্ষকদের চাকরি চুরি, পুরসভায় চাকরি চুরি, দমকলে চাকরি চুরি, মিড ডে মিলের চাল চুরি, খাদ্য চুরি, চারাগাছ চুরি, এখন কয়লা চুরি, গরু চুরি, এসব তো আছেই। নতুন সংযোজন হয়েছে। প্রভাবশালী আশীর্বাদ ধন্য শাহজাহান এবং সাঙ্গপাঙ্গরা শ্মশান চুরি করেছে, শ্মশান লাগোয়া খাল চুরি করেছে। এবার আসুন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে শিক্ষক অশিক্ষক কর্মী মিলিয়ে 25,753 জনের চাকরি বাতিল হয়েছে। মুখ্যমন্ত্রী দেখে দিচ্ছেন বিজেপিকে এবং আদালতকে, বলছেন গদ্দার কি করে জানলো যে বোমা বিস্ফোরণ হবে? অর্থাৎ গদ্দার মানে তার বাসায় শুভেন্দু অধিকারী আগে থেকেই রায়টা জেনেছে। মুখ্যমন্ত্রী কিন্তু এর থেকেও কপিল সিব্বাল, তারপরে হর্ষ, ওই বড় বড় আইনজীবীদের থেকেও কিন্তু ভালোটা আইনটা বোঝেন, জানেন তো। তিনি কি বলবো আর কি, সুভাষ মুখোপাধ্যায়ের থেকে ভালো কবিতা লেখেন, তারপরে কপিল সিব্বালদের থেকে ভালো আইন বোঝেন, সবার থেকে সবকিছু উনি বেশি বোঝেন। যদিও হাইকোর্টের রায়টা তিনি পড়েছেন বলে আমার মনে হয় না। 17টা অনিয়ম করেছে এসএসসি। এসএসসি চেয়ারম্যান এখনো বলছেন যে 5,400 জনের যে তালিকা তারা অযোগ্য বলে চিহ্নিত করেছেন, তার বাইরে যারা আছেন তারা যে সবাই যোগ্য সেটা তিনি বলতে পারছেন না, তার পক্ষে বলা সম্ভব নয়। এসএসসি চেয়ারম্যান যখন বলছেন যে বাকিরা যে সবাই যোগ্য, সেই সম্পর্কে সার্টিফিকেট দেওয়া তার পক্ষে সম্ভব নয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আর যারা 17টা উপায়ে দুর্নীতি করেছে, ওএমআর শিট এক্সামিন করার দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছিল সেখান থেকে শুরু করে সর্বক্ষেত্রে দুর্নীতি, নাইসার অ্যাপয়েন্টমেন্টে দুর্নীতি, নাইসা আবার থার্ড পার্টিকে দিয়েছে সেটা নিয়ে দুর্নীতি, র্যাঙ্ক জাম, খালি খাতা জমা দেওয়া, ইন্টারভিউতে না দেয়া, ওএমআর শিট কারচুপি, হাজার হাজার দুর্নীতি হয়েছে। তার প্রেক্ষিতেই হাইকোর্ট রায় দিয়েছে। হাইকোর্ট পরিষ্কার বলেছে যে উপায় ছিল না এবং এসএসসি অসহযোগিতা করেছে। মুখ্যমন্ত্রী কি বলছেন যে বিজেপি চাকরি খেয়ে নিল, চাকরি খেকো বিজেপি। প্রধানমন্ত্রী মালদায় এসে কয়েকদিন আগে বলেছিলেন যে তৃণমূল চুরি করেছে, তার খেসারত দিচ্ছে বাংলার মানুষ। মুখ্যমন্ত্রী আবার গদ্দার কিভাবে জানলো যে আদালতের রায় কি হবে সেটাকে সামনে রেখে নিজেকে দূরে রাখতে চাইছেন। মানে তৃণমূল দোয়া তুলসী পাতা, বাকি সবাই অসৎ। তিনি, তার মন্ত্রিসভা, ছোট বাবু, তার আমচা চামচা বেলচা পুলিশ সব দোয়া তুলসী পাতা, আর কেন্দ্রীয় এজেন্সি সিআরপিএফ, বিএসএফ, এনএসজি সবাই চক্রান্ত করছে তার বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকার বাংলা বিরোধী, তিনি হচ্ছেন বাংলার সর্বাধিনায়িকা, সততার প্রতীক। এবং তার আমলেই, শুনুন, সততার প্রতীকের আমলে কি হয়েছে, পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে যে আর্থিক অপরাধগুলো হয়েছে তার সব কটা বড় আর্থিক অপরাধ তার জমানায় সংগঠিত হয়েছে। বিগত 12 বছরের ডিসপেন্সেশনে আনতে পারেননি শিল্প, ধ্বংস করেছেন শিক্ষা, টাকার বিনিময়ে চাকরি নিলাম করেছেন। আপনাদের জমানায় এটা হয়েছে। আর আপনারা কিচ্ছু জানতেন না। 13 তলা জানতো না, 14 তলা জানতো না, কালীঘাট জানতো না, ক্যামাক স্ট্রিট জানতো না। আসলে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন আদালতের ওই রায়ে, যে কি করে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হলো। অযোগ্যদের চাকরিকে বৈধতা দিতেই তো সুপার নিউমেরিক পোস্ট।
সংবিধান হাতে নিয়ে শপথ নেওয়া মন্ত্রিসভা সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ থেকে বেআইনি কাজ করছে এবং সিবিআইকে আদালত বলেছে প্রয়োজন মনে করলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এটাতেই মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন ওম প্রকাশ চৌতালা স্মৃতি তাকে তাড়া করে ফিরছে। তাই উনি চাকরিহারাদের প্রতি বিন্দু মাত্র সহানুভূতিশীল নন, তিনি তাদেরকে শিখণ্ডী হিসাবে খাড়া করেছেন, খাড়া করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছেন। আদালত এবং বিজেপির মধ্যে একটা নেক্সাস আছে, সেটা তুলে ধরে পশ্চিমবাংলার মানুষকে বিপথে চালিত করতে চাইছেন। এই চাকরি যাওয়ার পিছনে দায় যদি কারোর থাকে সেটা শিক্ষা দপ্তর, রাজ্য মন্ত্রিসভা, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং অবশ্যই শাসক দল। ক্রমাগত অসত্য কথা বলছেন, ক্রমাগত ঢপ দিচ্ছেন বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য। পরিশেষে বলি, মানুষ সব কিন্তু ধরে ফেলেছে, জানেন তো। আপনি আর নিজেকে ডিফেন্ড করতে পারছেন না, আপনার সরকারকে আর ডিফেন্ড করতে পারছেন না। শুভেন্দু বলেছে না, ইয়ে তো পয়লা ঝাঁকি হ্যায়, এরপরে পিএসসি, তারপরে ফায়ার ব্রিগেড, এসব নাকি বেরোবে। কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ নিয়েও কিন্তু বিস্তর অসঙ্গতি আছে বলে অভিযোগ উঠেছে। আপনি 12-13 বছরে কটা কলকারখানার উদ্বোধন করেছেন? এই যে ঘটা করে প্রতি বছর বিজিবিএস করেন, লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগের নাকি প্রস্তাব আসে, বলেছিলেন না শ্বেতপত্র প্রকাশ করবেন। কত প্রস্তাব এলো, কত কর্মসংস্থান হলো, কত কলকারখানা হলো, কোথায় হলো, কত টাকার বিনিয়োগ হলো, কোথায় কোথায় আপনার শ্বেতপত্র মাননীয় মুখ্যমন্ত্রী? আপনি কথায় কথায় লোকের কাছে শ্বেতপত্র চান, কেন্দ্রীয় সরকারের কাছে শ্বেতপত্র চান, আর নিজেই বলেছিলেন শ্বেতপত্র প্রকাশ করা হবে। কোথায় লবডঙ্কা কি শ্বেতপত্র প্রকাশ করবেন? কোথায় ইনভেস্টমেন্ট এসছে আপনার জমানায়? কটা কলকারখানার উদ্বোধন করেছেন? শুধু ভাতা ভাতা ভাতা। আর মুখ্যমন্ত্রী আর একটা বিষয় খুব আতঙ্কিত হয়েছেন, জানেন তো। এই যে 6টা কেন্দ্রে ভোট হলো না, সেখানে শতাংশের হারে ভোট কম পড়েছে। অনেকে বলছেন যে পরিযায়ী শ্রমিকরা যারা করোনার সময় এখানে এসেছিলেন তারা আবার চলে গেছেন, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারা কিন্তু আর ভোট দিতে আসেননি অনেকে। এবং তাদের একটা বড় অংশ মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক। সেই ভোট ব্যাংক যদি মুখ্যমন্ত্রীর প্রার্থীর সমর্থনে ভোট না দেয়, তাহলে অনেক হিসাব ওলট পালট হতে পারে। আর দেখুন, 6 দফার নির্বাচনে বড় কোনো বুথ দখল, বুথ জ্যাম, আপনার ভোট লুটের অভিযোগ ওঠেনি। তাই ভুয়ো ভোটার, জল মেশানো ভোট অনেক কম পড়েছে। এবং একই সঙ্গে পরিযায়ী শ্রমিকরা সেভাবে এ রাজ্যে ফিরে আসেনি ভোটের সময় ভোট দিতে। এই যে পার্সেন্টেজ কম পড়েছে, এটা কিন্তু তার একটা কারণ। ডাইস কাস্ট। আমি পশ্চিমবঙ্গের ব্যাপারে আগে বলেছি, দেশেও ভোট কম পড়েছে। অনেকে বলছেন এতে বিজেপির অসুবিধা হবে। আমি যা কথা বলে লোকের কাছ থেকে বুঝেছি, আমার মনে হচ্ছে বিজেপি তাদের ভোটটা করিয়ে নিয়েছে। অনেকে ভোট দিতে যাননি, কারণই বললাম ডাইস কাস্ট কি হবে তারা সবাই জানে, সেই জন্যই জাননি। গরম আছে, এটাও একটা কারণ। যে কম ভোট পড়া মানে বিজেপির অসুবিধা, সেটা কিন্তু নয়। কয়েকটা জায়গায় হতে পারে, কিন্তু সর্বত্র তা নয়। বিজেপির লোকেরা, বিজেপি ক্যাডার বেস পার্টি, তাদের ভোটটা করিয়ে নিয়েছে। এবং অনেকে জাননি তার একটাই কারণ, ওই গরম আর ওই ডাইস কাস্ট। মোদিজি প্রধানমন্ত্রী হবে, আমি আগবাড়ি আর কি করবো এই গরমকে তুচ্ছ করে ভোটের লাইনে দাঁড়িয়ে। তা মোদিজি বলছেন, সবাই বলছেন, কমিশন বলছেন, ভোট দিন ভোট দিন ভোট দিন, ভোট সবাইকে দিন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। 5 বছরে একবারই তো এটা হয়। আপনার দেশ কেমন চলবে, সরকার কেমন হবে, সে সম্পর্কে আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। কিন্তু দেশের মানুষের একটা বড় অংশ মনে করছেন যে ডাইস কাস্ট, অর্থাৎ ভোটের ফল কি হবে সে সম্পর্কে তারা নিশ্চিত। তাই পিচকলা গরমকে উপেক্ষা করে তারা অনেকে আর
ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেননি। কিন্তু আমি একজন সহনাগরিক হিসেবে আপনাদের বলবো, নির্দ্বিধায় নির্ভয়ে নিজের বিশ্বাস অনুযায়ী নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।